বগুড়া সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ শেষে রংপুরের পীরগঞ্জের পথে রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফরে তার গাড়ি বহরে থাকছেন সহকর্মী সাজিদ সরকার। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, তারেক রহমান কি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বা পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের একটু জানান। আসলে কিছুক্ষণ আগে সেন্ট্রাল মসজিদে নামাজ শেষ হয়েছে, জুমার নামাজ শেষ করার পরে কিন্তু তিনি আসলে রওনা হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার বিমান মোড় মাটিডালি যে স্থানটি, সেখানেও কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা অবস্থান করছেন। গতকাল তিনি যখন দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমিতে ফেরেন, সেই মানুষের যে উচ্ছ্বাস উৎকণ্ঠা ছিল সেটি রাত পেরিয়ে সকালেও আমরা দেখেছি তিনি যেখানে অবস্থান করেছিলেন নাচ গার্ডেন সেখানেও ছিল, এবং সকাল থেকেও শহরের প্রতিটি অলিগলিতে অবস্থান ছিল। কেননা তিনি বের হওয়ার পর যে স্থানগুলোতে যাবেন সেখানেও কিন্তু আমরা মানুষের সমাগম দেখেছি। এখন যখন কিনা তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং রংপুরে ঠিক যাওয়ার আগে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, এবং এর আগে মহস্থানগড়ে সেখানেও মাজার জিয়ারত করার কথা রয়েছে। তার আগে এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কিছুক্ষণ পর তো রংপুর যাবেন, দীর্ঘ ১৯ বছর পর ফিরেছেন, কেমন লাগছে আপনাদের সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগছে। আজকে বগুড়া প্রচুর মুখরিত। আজকের এই তারেক রহমানের আসছেন, বগুড়া আপামর জনসাধারণ খুব আনন্দিত। তারা আজকে প্রায় 18 বছর পর বগুড়ায় উনি পদার্পণ করলেন। আমরা সবাই আনন্দিত। আজকের আনন্দিত যে ধানের শেষে জোয়ার বইছে, আসলে আমরা ইনশাল্লাহ বগুড়ায় বিপুল ভোটে ধানের শেষে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানকে আমরা ইনশাল্লাহ আগামী সংসদ সদস্য হিসেবে পার্টি দিয়ে আগামী আমরা তাকে প্রধান হিসেবে তাকে আমরা দেখতে চাই। ইনশাল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ উনি আপনার জয় করবে, আমরা আশা বলে মনে করি আর কি। ধন্যবাদ। এখানে আমরা দেখছিলাম জাসাস অর্থাৎ জাতীয় জিয়া সংস্কৃতি সংসদ তারা দাঁড়িয়েছেন। একই সাথে প্রতিটি মোড়ে মোড়ে এভাবে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। আপনি জানেন, যিনি গতকাল যখন তারেক রহমান অপেক্ষা ছিলেন এবং তার বক্তব্য শোনার অপেক্ষা ছিলেন, এই যে দীর্ঘ 15 বছর বগুড়ার উন্নয়ন হয়নি, কিন্তু এর আগে অর্থাৎ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বগুড়ার যে উন্নয়ন সেটি কিন্তু তারেক রহমানের হাত ধরেই হয়েছিল। একইভাবে এই যে 15 বছর পিছিয়ে যাওয়া বগুড়াবাসীর সেই কথাগুলো কিন্তু নেতাকর্মীরা তারেক রহমানের সামনে কিন্তু উপস্থাপন করেছেন, এবং তারেক রহমান যেটি জানিয়েছেন যে বগুড়া শুধুমাত্র মডেল হিসেবে তিনি দেখেছিলেন, ঠিক একইভাবে বগুড়ার মতো সারা দেশকে একইভাবে উন্নয়নের সাগরে ভাসিয়ে দেবেন, এবং সেই উন্নয়নের পথে অন্তরায় যাতে দুর্নীতি না হয় সেটি কিন্তু আসলে দেখার জন্য নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীর প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং সেই আহ্বানে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী নয়, দেশের সকল আপামর জনতা কিন্তু তার পাশে থাকারও আহ্বান জানিয়েছেন। মৌটুসী, ধন্যবাদ সাজিদ, আপনি থাকবেন সেখানে। আমরা পরবর্তীতে তারেক রহমানের আজকের কর্মসূচি জানতে আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব।